ওরা স্বামী স্ত্রী দুজনই ছিল বৃদ্ধ। এক মোতাহার হোসেন ৮০-৮৫ বয়স, তার স্ত্রী ৬০-৬৫ বছর। তো তারা তাদের বাড়িতে ৩ দিন আগে শনিবার দিন দুজন কাজের লোক নিয়ে আসছিল করটিয়া হায়ার বাইপাস থেকে ধান রোপণ করার জন্য। তো এই দুইজন লোক সকালবেলা থেকে পাওয়া যাচ্ছিল না, ওরাও পলাতক। তো তাদের ডেড বডি এখানে ছিল, তাদের ঘরেই ছিল। তো তাদের ময়নাতদন্তের জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে। যেহেতু আমরা ধারণা করা হচ্ছে যে কাজের লোক দুইজন পলাতক, ঘটনার সাথে সাথেই তারা এর সাথে সম্পৃক্ত থাকতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এটা আমরাও খতিয়ে দেখতেছি। একটা লেবার মার্কেট আছে ওখান থেকেই সাধারণত নিয়ে আসে লোকগুলা। তো ওখান থেকে আমরা সেটাও দেখব, কোথান থেকে, ওখানে কোনো ব্রোকারের মাধ্যমে এনেছে কিনা, যদি তাদের নামটা পাওয়া যায় সেই বিষয়টা আমরা দেখব। শ্রমিক রাখার বিষয়ে নির্দেশনা সেটা হলো তাদের ঠিকানা, আইনআইডি, তাদের মোবাইল নাম্বার, এগুলো একটু রাখা উচিত। আসলে যে কোনো গৃহকর্মী বা যে কোনো শ্রমিক যখন রাখবে তখন আসলে এখানে তারা কাউই নাম বলতে পারে না এখন। তো আমরা যেটা কনভারসেশন অনুযায়ী যদি দুইটা নাম পেয়েছি, ওরা যেটা বলতেছে, একজনের নাম শরীফ, আরেকজনের নাম সুমন ছিল। তাদের কথা অনুযায়ী, তারা যে কনভারসেশন করছে শ্রমিকরা, তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে, কিন্তু এটা এখনও কনফার্ম না। যেহেতু এই শ্রমিক রাখার বিষয়ে প্রত্যেকেরই, গৃহকর্মী হোক, সেটা টেম্পোরারি শ্রমিক হোক, তাদের পার্টিকুলার রাখার দরকার, তাদের ছবি রাখা দরকার, ছবি উঠে রাখা, তাদের মোবাইল নাম্বার, এনআইডি, এগুলো রাখা দরকার। এই অসচেতনতার কারণে কিন্তু আসলে পরবর্তীতে অপরাধীরা অপরাধ করে যাওয়ার পর তাদেরকে আসলে ফাইন্ড আউট করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে আমরা আসলে দেখতেছি। আইনানুগ হত্যা যদি মামলা হবে, তারপরে তদন্ত হবে, তদন্ত করে আমরা দেখব।